মানুষের দুঃখ কষ্টের কথা বলতে যায়া ডক্টর ইউনূস আজ কেঁদে ফেলেছেন সবার সামনে। এর আগে কেঁদেছিলেন আবু সাঈদের কথা বলতে যায়। সমস্যা হলো অন্যান্য পলিটিশিয়ানরা মতো উনি কান্না ম্যানেজ করতে পারেন না। কথা বলতে বলতে হুট করে থেমে যান, কথাই বলতে পারেন না। মানুষের জন্য আমাদের পলিটিশিয়ানরা কখনোই কান্নাকাটি করে নাই। উনারা কান্নাকাটি করেন নিজের পরিবারের জন্য, মেট্রো রেল বা উন্নয়নের জন্য, বড়জোর নিজের দলের কর্মীদের জন্য। দেশ কতটা উন্নতি হয়েছে, কত মানুষ খাইতে পারতেছে, এসব বলে গর্ব করাই রাজনীতিবিদদের প্র্যাকটিস। দারিদ্র লুকায় ফেলো, মানুষ মরে সাফ হয়ে যাক, নিজের সম্মানটা ঠিক রাখো। এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান বিজনেস সামিটে উইঠা চোখের ফানি ফেললেন, বললেন আমার দেশের মানুষ দরিদ্র। আসলেই তো, এর চেয়ে সরল স্বীকারোক্তি আর কি আছে? বাটার দোকান লুট হয়েছে সন্ত্রাসের জন্য না, গরিবের জন্য। রিয়েলিটি হলো এই দেশের কমপক্ষে 4 কোটি মানুষের দৈনিক ইনকাম 100 টাকার কম। ক্যান ইউ ইমাজিন? অথচ ইউনূসের এসবের দরকার ছিল না। সে এত এলিট ক্লাসের মানুষ, ভালো ভালো কথা বলে নিজের ইমেজ ঠিক রাখতে পারত, নিজের সম্মান গার্ডস ঠিক রেখে শেষ করতে পারত। বাট উনি সেটা করলেন না। নিজের আত্মসম্মান বোধ এক প্রকার বিসর্জনই দিলেন বোধ হয়। কোনো উন্নয়নের গল্প শোনান নাই, মানুষ অনেক ভালো আছে টাইপের মিথ্যা বলেন নাই, স্বজন হারানোর বেদনা করেন নাই। খালি বলেছেন আমার দেশের মানুষ খুব গরিব। আমি এর আগে এই লোককে কখনোই এত আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে অন করতে দেখিনি। যুগে যুগে মানুষের দরিদ্র দেখে রাজনৈতিক নেতারা নিজেদের ইমেজ রক্ষা করতেন। এই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দারিদ্র্যকে অন করে নিজের ইমেজ বিসর্জন দিলেন। জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকে বদলে দেয়নি, জুলাই খুব সম্ভবত ডক্টর ইউনূসকেও বদলে দিয়েছে অনেকখানি।